আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আজকে কচু রান্না করব। এই যে কচু কুইটা নিছি, এটা হলো কালো কচু আর হইলো মানে যেটা বুনা কচু সেটা মিশাইয়া কালো কচুটা একটু মানে নিছি কেন বুনা কচুটা একটু কম দেখে এই 2-3টা কালো কচু নিছি। ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। কড়াইতে সিদ্ধ করলে কি মানে ভাবটা কম আসে, এই জন্য আমি পাতিলের মধ্যে সিদ্ধ করে নিতেছি। এই ঢাইকে দিলাম। এই যে আমার কচুটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম ও মা সিদ্ধ হয়ে গেছে একবারে। এই কচুটা এখন ছেঁকে নিব, মানে ঝুড়িতে ঢালে নিব, কারণ অনেকগুলো পানি দিছি, অনেকক্ষণ সিদ্ধ করছি, একদম গলে গেছে। কত সুন্দর হয়েছে সিদ্ধটা হয়ে যায়। এখন আমি এটাকে ঢাইলে ছেঁকে নিব, তারপরে মাছটা কষায় দিয়ে দিব। মাছের লেজ একটা ভাইজা নিতেছি, কারণ আমার ছেলেটা কচু পছন্দ করে না, ওর জন্য একটা লেজের ভর্তা করে দিব। এখানে কচু রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটু পানি দিয়ে নিলাম, কারণ গুঁড়া মশলা ব্যবহার করবো। আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন ভালো করে মশলাটা কষাই নেব। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দেই নেই, কাঁচামরিচটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, মানে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে কষা নিচ্ছি। এখন কচুটা এই যে দিয়ে দিলাম। এই যে রসুন ছেঁচা দিয়েছিলাম, রসুন ছেঁচা দিয়ে দিলাম। রসুন ছেঁচাটা দিলে হয় কি, যদি গলায় মানে লাগে তাহলে লাগবে না। এই যে আমার কচু দেখেন একবারে মাখা মাখা হয়ে গেছে। এইভাবে কচু রান্না করে খায় দেখবেন। আমার রান্নাটা আপনারা ফলো করতে পারেন, যদি ভালো লাগে আমার রান্নাটা আপনারা ফলো করেন। আজকের রান্না এই পর্যন্তই। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এভাবে রান্না করে সবাই খায় দেখবেন। সবাইকে অনুরোধ, আল্লাহ হাফেজ।